কাজ থেকে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বেশ কয়েকজন যুবকের হাতে গুরুতরভাবে আহত হতে হলো বছর 22-এর এক যুবক আদিত্য মহন্তিকে। চিৎকার শুনে ঘটনাস্থলে যুবকের বাবা মা ছুটে এলে কোনো ক্রমে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পরবর্তীতে ফের কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত আদিত্যর গোটা পরিবার। সঠিক বিচারের দাবিতে ইতিমধ্যে বেলঘুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত যুবকের বাবা মা। গোটা ঘটনাটিতে বেলঘুরিয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিং এর নাম আসে। তার মদতে তার দলবল এসে এই আহত যুবককে আঘাত করেছে, এমনটাই অভিযোগ করছে আহত যুবকের মা। ছেলে ডিউটির থেকে বাড়ি ফিরছিল, তারপর 11:15 থেকে 11টার মধ্যে ছেলে আসছে, আমাকে বললো মা গেটটা খোলো, আমি আসছি। ছেলে আসছে, ছেলেকে ওইখানে একা পেয়ে ছেলেকে আগে বাইক থেকে ফেলেছে, বাইক ফেলেছে, ছেলেকে ফেলেছে, ফেলে ড্রেনের মধ্যে ছেলের মাথাটাকে ঢুকাইছে, ঢুকিয়ে ইট দিয়ে থেতলেছে মাথাটা, বন্দুকের বাট দিয়ে ছেলেকে মেরেছে। মারার পরে ছেলের পিঠের ওপরে উঠেছে, উঠে সমানে লাথি মারছে। আমি দেখতে পেয়ে দৌড়ে গেছি, আছি কিরে তোরা কি করছিস, আমার ছেলেকে মেরে ফেললো গো, আমার ছেলেকে মেরে ফেললো বলতে পাড়ার সব বেরিয়েছে, তখন ছুটে পালিয়েছে। সৌরভ দত্ত, সায়ন দাস, তারপরে দেবব্রত রায়, অগ্নিবর সেনাপতি নাকি তার টাইটেলটা জানি না, ওম আছে, ওম কি কর নাকি নাম, পঞ্চননতলায় থাকে, আর হচ্ছে তন্ময় ঘোষ। রাতেবেলা কি করছিল জানি না, এখানে ওদের প্রত্যেক দিন আড্ডা হয়ে গেছে এইখানটায় পাখির খাঁচার মোড়ে। তার থেকে বড় কথা, ছেলেকে 1 সপ্তাহ আগে 50,000 টাকা চাইছে, পূজার জন্য চাঁদা চেয়েছে, ছেলে বলে আমি দিতে পারবো না। তারপরে ওর রাগ ছিল গত বছর থেকে, গত বছর কালী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, ওইটা একটা রাগ, ওর নামে শ্লীলতাহানির কেস দিয়েছিল। সব রোহিত সিং এর ছেলে, ও রোহিত সিং এর দাপটে ও নাচছে, বলছে তো রোহিত সিং কে ডাকবো। বহুত আতঙ্কিত আছি আমি, কারণ বাইক চাপা দিয়ে মানে বুকের ওপরে চড়ে গিয়ে মাথায় কি নাম ওই যে বন্দুকের যে পেছনটা সেটা দিয়ে বাঁ চোখটাকে মেরেছে, চোখটা পুরো লাল একদম হয়ে গেছে, একদম ফুলে রয়েছে। এইখানটা ইটের বাড়ি দিয়ে মাথা মারছে, প্লাস মাথাটা উপরে পা দিয়ে ড্রেনের মধ্যে চেপে রেখেছিল। আমি দৌড়ে গিয়ে আমার বউ যখন গেছে দৌড়ে মারতে গেছে, দৌড়তে গেছে, সে ততক্ষণ দৌড়ে পালিয়েছে, ততক্ষণ আমি দেখি ছেলে সেন্সলেস হয়ে পড়ে আছে, তাকে আমি তুলতে পারতেছিলাম না। এটার কোনো না কোনো বিচার চাই। ইতিমধ্যে গোটা ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে বেলঘুরিয়া থানার পুলিশ। গোটা ঘটনার জেরে আতঙ্কিত গোটা পরিবার। কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে থমথম করছে গোটা এলাকা। ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা ঘোষ এই বিষয়ে দাবি করেন, তিনি সমাজ মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন। সঠিক তদন্ত হোক, এটা আমিও চাই, এমনটাই বললেন তিনি। এর পাশাপাশি গোটা অভিযোগটি অস্বীকার করছে বেলঘুরিয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিং। তিনি বলেন, এরা আমার ক্লাবের সদস্য অবশ্যই, কিন্তু কোনোভাবেই জোর জুলুম করে চাঁদা চাওয়া হয়নি। আমি চাই গোটা বিষয়টি সঠিক তদন্ত হোক। কোনো বিল বা কোনো প্রমাণ বা কেউ বলেছে যে ওকে চাঁদা দিতে, বা কি এমন কাজ করে যে ওর কাছে এত টাকা চাঁদা চাওয়া হবে বা কিছু চাঁদা চাওয়া হবে। আর হ্যাঁ, যারা মারধর করেছে শুনলাম তাদের চেনাশোনা, তারা প্রত্যেকেই আমার ম্যাক্সিমামই আমার ক্লাবেরই ছেলে। ব্যাপারটা হচ্ছে ওর বউকে টোন কেটেছে। আজকে যদি আমার বউকে কেউ টোন কাটে আমি তো নিশ্চয়ই ছেলের কথা বলবো না। আর দিনের পর সৌরভ বলে যে ছেলেটা আছে তার বউকে এর আগের বার একটা টোন কেটেছে, সেটা এফআইআর কপি দেখি, এই যে তারও এফআইআর কপি, পুলিশে কমপ্লেন করা হয়েছে। ওদের কিছু পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড আছে, সাপোর্ট আছে, যেটা জোরে ওরা কালকে লাইভ করে বলছে যে আমরা তৃণমূল করবো না। সেই কারণের জন্য হয়তো ওদেরকে পলিটিক্যালি কারণের জন্য হয়তো এই এফআইআর এগেন্স্টে কোনো কেস নেওয়া হয়নি। দুপক্ষই আমার চেনাশোনা, দুপক্ষই আমাদের জুনিয়র ভাইয়ের মতো, দুপক্ষই আমাকে দাদা দাদা বলে সম্মান করে। এক পক্ষকে ওই কাউন্সিলরের কিছু ব্যক্তি, কিছু ছেলেরা গিয়ে কমপ্লেন করে, না তোরা চ গিয়ে থানায় কমপ্লেন করবি, ওর গণেশ পুজো আছে, গণেশ পুজো যা করে বন্ধ করাতে হবে, এটা আমাদের দাদার বক্তব্য। সে দাদার নাম বলতে আমি বাধ্য নই। সে দাদা, হ্যাঁ, আমি যারা আমি আপনাকে অনেক কিছু যেমন প্রমাণ দিয়ে দিতে পারবো, কিন্তু এখন আমি সেই প্রমাণ দেবো না। দেখি এরপর আরো ওরা কি বলে। যদি কোনো জায়গায় ঝামেলা হয়, কেউ যদি বলে আমি নরেন্দ্র মোদীর লোক, আমি মমতা ব্যানার্জির লোক, তাহলে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির নামে এফআইআর করতে বাধ্য হবে তো থানা? আগে আমাকে এই প্রশ্নের উত্তর দিন, আপনারা বাধ্য হবে তো? তাতে আমি যা কিছু করে বেড়াবো, বলবো আমি মমতা ব্যানার্জির লোক, মমতা মিত্রের লোক, ওরা আমাকে বলেছে করতে।
কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় গতকাল রাতে যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই যেন উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। সঠিক বিচারের দাবি আহত যুবকের পরিবারের। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।